ছোট একটা ছেলে, একটা বড় ছেলে। আর কেউ নেই তো, আর কি বলবো। এই শোকের ছবি, মর্মান্তিক ছবি এসএসকে হাসপাতাল চত্বরে। সুমন বাবু রয়েছেন, সুমন কর্মকার, বাসিন্দা তিনি, শ্যামনগরের বাসিন্দা। তার বডি শনাক্ত করা যাচ্ছিল না, 1.5 বছরের সন্তান বাড়িতে। শোকের ছবি আমি দেখাবো সেই ছবিটা। দিদি, মূলত সুমন বাবুর বডি শনাক্ত করলেন কিভাবে, যদি একটু বলেন। ছবিটা আজকে পাওয়া গেছে, দেখা গেছে, ওখানে দেখা যাওয়ার পরে আমরা আইডেন্টিফাই করলাম। তারপরে এখানে অনেক কাউকে জানিয়েছিলাম, উনি বললো যে না আর দেখানো যাবে না, কিন্তু সহায়তা কেন্দ্র থেকে আমাদের অনেক হেল্প করেছে, করার পরে ওনার বডিটাকে করতে পেরেছি। দেখাচ্ছি এই ছবিটা, শোকস্তব্ধ স্ত্রী, স্বাভাবিকভাবেই তারা শোকাচ্ছন্ন। আর যারা পরিবারের লোকজন রয়েছেন, সেই দেহ তাদের শনাক্ত করা হয়েছে। দিদি, মঙ্গলবার আপনার সাথে কথা হয়, শেষ কথা কি হয়েছিল? কথা হয়েছিল যে আমি কাজ করতে এসেছি, এই দেখো এইরকম জায়গায় কাজ হচ্ছে। সাধারণত ও বাড়ির পাড়ার এলাকাতেই কাজ করে, 2 পয়সা বেশি পাবে বলে ওর জন্য ওখানে গেছিল। যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। 11টার সময় লাস্ট ওর সাথে 11:30 অব্দি কথা হয়েছে। দেহ শনাক্ত করা গেছে? হ্যাঁ, আজকে গেছে। কিভাবে বুঝলেন যে ওটা সুমন বাবুরই দেহ? ওটার আঙুলটা ওর একটা কাটা ছিল, ওই আঙুলটা দেখেই আজকে আমার ভাইরা সব শনাক্ত করেছে। বাড়িতে 2 সন্তান, একটা বয়স 1.5 বছর বলছিলেন। এই পুরো বিষয়টা সরকারের কাছে যখন আবেদন করবেন, কি করে চলবে সংসার? বলতে পারবো না, সরকার যদি এখন ওনার দিকে একটু দেখে তাহলেই হবে। ওর ছোট একটা ছেলে, একটা বড় ছেলে, দুটো। শোকস্তব্ধ পরিবেশ, আসলে কথা বলাটা অত্যন্ত দুঃসাধ্যের বিষয়। সুমন বাবুর ভাই রয়েছেন, কানাই রয়েছেন আমার সঙ্গে। আমি বুঝতে পারছি আপনাদের মানসিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ। সেখানে কানাই বাবু, যদি একটু বলেন যে সুজন বাবু, সুমন আপনার দাদা, 40 বছর বয়স আপনারা বলছিলেন, ওটা কি কাজ করতেন তিনি? লাস্ট কি কথা হলো তার সাথে? কাজ করতেন উনি ঢালাইয়ের কাজ করতেন, মিস্ত্রি। লাস্ট কথা আমার বৌদির সঙ্গে হয়েছে যে ওইখানে কাজে এসে ভিডিও কলে কথা হয়েছে। এবার বললো যে এখন রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করবো। তারপরে 10-15 মিনিট কথা বলার পরে বলেছে যে এখন রাখছি, পরে আমরা ফোন করবো, এখন কাজে লাগতে হবে বলে ফোনটা কেটে দিয়েছে। দেওয়ার পরে এখন খবর পেয়েছি তো 12:30টার কাছাকাছি যে এরকম ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে বৌদি সঙ্গে ফোন করেছে, ফোন করার পরে ফোন করেই যাচ্ছে, ফোন সুইচ অফ আসছে। তারপরে তো কোনো যোগাযোগই নেই। তারপরে 7:30টার সময় কারু কাছ দিয়ে কেউ এসে ওনার বাড়িতে খবর দিয়ে গেছে যে এরকম ওখানে কাজে গেছিলো, এরকম দুর্ঘটনা ঘটেছে। তারপরে তো আমরা খবর পেলাম 9:30টার সময়, 9:30 9:30 সময়। আজকে এই দেহ শনাক্ত হলো, কিভাবে বুঝলেন যে ওটা দাদার দেহ? আমার দাদার ছোটবেলায় এই আঙুলটা কেটে পড়ে গেছিল, তো কিছুটা উঠেছে, পুরোটা আঙুলটা উঠেনি, ওই দেখেই আমরা চিহ্নিত করেছি। সরকারের কাছে কোনো আবেদন করবেন কি? 2 ছোট ছোট বাচ্চা বলছেন আপনারা, মানে কিভাবে সংসার চলবে? কোনো আবেদন করবেন? আছে, এখন আর কেউ নেই তো, আর এখন কি বলবো। একেবারে সজলবাবু বলছেন যে তাদের যে শোকস্তব্ধ পরিবার, তাদের প্রত্যেকের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ, এবং সেটাই স্বাভাবিক। তারাতলা বিপর্যয়ে প্রশ্ন উঠছে একাধিক। যারা শ্রমিকরা কাজ করতেন, তাদের নিরাপত্তার দিক কতটা দেখতো কন্ডাক্টররা? কোথাও গিয়ে নিরাপত্তার দিকে যেমন খামতি ছিল, তেমনই অন্যতম খারাপ গুণমানের সামগ্রী দিয়ে ঢালাই চলছিল। আর তাতেই 2 পয়সার আশায় পেটের জ্বালায় যারা কাজ করতেন, তাদের বেঘরে মরতে হলো কাদের জন্য? সেই প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নের অন্তরালেই উঠছে এই কান্নার আওয়াজও। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।